এই লোকটা পাবলিক প্লেসে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে রোমান্স করছে, আবার কখনো ইচ্ছা করে গাড়ি তুলে দিছে মানুষ ওপর। শুধু তাই নয়, দুনিয়ায় এমন কোনো পাগলামি নেই যা সে করছে না। কিন্তু কেন তাকে এমন এক মারাত্মক জ্যাক দেওয়া হয়েছে যার প্রভাবে বেঁচে থাকতে হলে তাকে সবসময় উত্তেজিত অবস্থায় থাকতে হবে। তাকে একের পর এক ঝুঁকিপূর্ণ কাজ করে নিজের শরীরে অ্যাড্রিনালিন বাড়িয়ে রাখতে হবে, তা না হলে মাত্র 1 ঘন্টার মধ্যে তার মৃত্যু নিশ্চিত। প্রশ্ন হলো, কে তাকে এমন অবস্থায় ফেললো, আর এই 1 ঘন্টা শেষে তার সঙ্গে কি ঘটে? এর উত্তর জানতে হলে দেখতে হবে ক্রাং মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখি সেলিস একজন পেশাদার হিটম্যান। কিছুক্ষণ আগে তার জীবনে এমন এক ঘটনা ঘটেছে যা একেবারেই অবিশ্বাস্য। ঘুম থেকে উঠে সে বুঝতে পারে তার শরীর স্বাভাবিকভাবে কাজ করছে না, হাত পা কাঁপছে, মাথা প্রচণ্ড ব্যথা করছে, আর মনে হচ্ছে সে যে কোনো মুহূর্তে মারা যাবে। সে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে তার সঙ্গে। বিছানা থেকে উঠে নিচে এসে সে একটি ডিভিডি ডিস্ক দেখতে পায়, যার পর লেখা ফাক ইউ। প্রচণ্ড অসুস্থ শরীর নিয়ে সে ভিডিওটি চালায়, আর ভিডিওটি দেখে যেন তার পায়ের নিচ থেকে মাঠে সরে যায়। ভিডিওতে দেখা যায় রিকি নামের এক মাপিয়া হাসতে হাসতে বলছে, অনেক দৌড়ছিস, এবার তোকে থামানোর সময় এসেছে। এরপর সে সেলিয়াসের শরীরে একটি মারাত্মক চাইনিজ ড্রাগ ইনজেক্ট করে দেয়। রিকি জানায় এই ড্রাগ শরীরে ঢুকলে সাধারণ একজন মানুষ 1 ঘন্টা বেশি বাঁচে না। সেই সময়টুকুতে শরীরের ভেতর অসহনীয় যন্ত্রণা চলতে থাকে, আর বাঁচার একমাত্র উপায় হলো অ্যান্টিডট, যা কেবল রিকির কাছেই আছে। সব কথা বলে সে ভিডিওটি বন্ধ করে দেয়। সেলিয়াস বুঝতে পারে বেঁচে থাকতে হলে তাকে যে কোনো মূল্যে রিকিকে খুঁজে বের করতেই হবে। সে পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, রিকি কেন তাকে মারতে চাইছে? আসলে কয়েকদিন আগে সেলিয়াস ডন কিম নামের এক শক্তিশালী চাইনিজ গ্যাংস্টারকে হত্যা করেছিল, আর তার প্রতিশোধ নিতে কেউ তাকে সরিয়ে দিতে চাইছে। তবে গল্পের শেষে এমন এক সত্য প্রকাশ পাবে যা শুনে তোমার মাথা ঘুরে যাবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে বেরিয়ে সেলিয়াস তার ব্যক্তিগত ডাক্তার মাইলসকে ফোন করে, কিন্তু ডাক্তার তখন লাস ভেগাসে ইয়েস পাতে আরামে সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার ফোনে তার উপসর্গ শুনে জানায় তার কাছে ড্রাগ দেওয়া হয়েছে, তার নাম বেইজিং ককটেল। এই ড্রাগ শরীরে অ্যাড্রেনালিন ও ডোপামিন স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। এটি মূলত ঘোড়া দৌড়ের আগে ঘোড়াতে দেওয়া হয় যাতে তারা অতিরিক্ত উত্তেজিত থাকে। কিন্তু মানুষের শরীরে এটি সরাসরি অ্যাড্রিনার্জিক সিস্টেম আঘাত আনে। স্বাভাবিক অবস্থায় শরীর নিজে থেকে এই অ্যাড্রিনালের মাত্রা নিয়ন্ত্রণ করে, কিন্তু রিয়াকশন পুরো পরীক্ষায় নষ্ট করে দেয়। ফলে যখন সেলিয়াস দৌড়ায়, মারামারি করে, ভয় পায়, কিংবা কোনো উত্তেজনাপূর্ণ কাজ করে, তখন তার শরীর নতুন করে অ্যাড্রিনালিন তৈরি করে, যা সাময়িকভাবে ড্রাগের প্রভাবকে ধীর করে দেয়। অর্থাৎ বেঁচে থাকতে হলে তাকে 1 মুহূর্তের জন্য থামা যাবে না। আর ডাক্তার আরও জানায় সে 2 ঘন্টার মধ্যে লস অ্যাঞ্জেলে পৌঁছাবে। ততক্ষণ পর্যন্ত সিলাসকে যে কোনোভাবে নিজেকে উত্তেজিত রাখতে হবে। মারামারি, ভয়, জোরে গান, এমনকি প্রয়োজনে ইন্টিমেটও হওয়া, সবই তার জন্য বেঁচে থাকার উপায়। কিছুক্ষণ পর ডাক্তার আবারও ফোন করে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে বলে স্বাভাবিক অ্যাড্রিনালিন দিয়ে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়, তাই তাকে দ্রুত কোনো হাসপাতালে গিয়ে ইয়াপিনাবেক ইনজেকশন নিতে হবে। এটি একটি শক্তিশালী সিনথেটিক স্টিমুলান্ট যা তাকে কিছুটা অতিরিক্ত সময় দেবে। তবে ডাক্তার সতর্ক করে দেয় 2 সিসির বেশি নিলে বিপদ আরও বেড়ে যাবে। কিন্তু সেলিয়াসের হাতে সময় নেই। সে দ্রুত হাসপাতালের দিকে রওনা দেয়। ঠিক তখনই তার বন্ধু কার্লোকে ফোন করে জানায় রিকির ছোট ভাই অ্যালেক্স একটি নাইট ক্লাবে আছে। এই খবর শোনা মাত্রই সেলিয়াস হাসপাতালের পরিকল্পনা বাদ দিয়ে সোজা নাইট ক্লাবে পৌঁছে যায়। সুযোগ বুঝে সেই অ্যালেক্সকে নির্মমভাবে আক্রমণ করে, তাকে মারধর করে হাত কেটে ফেলে, এবং শেষ পর্যন্ত মাথায় গুলি করে হত্যা করে। সব কিছু শেষ করে সে রিকিকে ফোন করে। সেলিয়াস ঠান্ডা করে বলে, তোর ভাই শেষ, এবার যদি অ্যান্টিডোট না দিস, পরের নাম হবে তোর। এই ফোন পেয়ে রিকি সম্পূর্ণ হতবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও সেলিয়াস এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তার এখন বেঁচে থাকার কথা নয়, তবুও সে এখনও টিকে আছে। কিন্তু ভাইয়ের মৃত্যুতে রিকি আগের চেয়েও বেশি উন্নত হয়ে ওঠে। এক কথা, খেলা এখন সত্যিকারে জমে গেছে। এরপর সেলিয়াস সোজা একটি হাসপাতালে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে একটি এপিনেফ্রিন চাই, কিন্তু প্রেসক্রিপশন ছাড়া এমন ঔষধ সাধারণ কাউকে দেওয়া হয় না। ঠিক তখনই একজন তাকে জানায় তার পাশে থাকা ন্যাসাল স্প্রেতে অল্প পরিমাণ এপিনেফ্রিন রয়েছে। আপাতত সেটা ব্যবহার করলেও কিছুটা কাজ হতে পারে। এই কথা শুনে সেলিয়াস একের পর এক স্প্রে ব্যবহার শুরু করতে থাকে। কিন্তু তার অস্বাভাবিক আচরণ থেকে পুলিশ সন্দেহ করে তাকে ঘিরে ফেলে। পুলিশ এগিয়ে আসতেই সেলিয়াস গুলি ছুড়ে স্পষ্ট জানিয়ে দেয় আর এক পা এগোলে তাকে মরতে হবে। অবশেষে ডাক্তার এসে তাকে আসলে এপিনেফ্রিন ইঞ্জেকশন দেয়। সেলিয়াস দ্রুত লিফটে ঢুকে পুরো সিরিঞ্জ একসঙ্গে নিজের শরীরে ঢুকে দেয়। কিন্তু এখানে বড় সমস্যা হয়ে যায়। ডাক্তার তাকে মাত্র 2 সিসি নিতে বলেছিল, অথচ তাড়াহুড়ো সে পুরো ডোজই নিয়ে ফেলে। ফলে তার শরীরে ভয়ঙ্কর রবটা শুরু হয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যায়, রক্তচাপ কয়েক গুণে বেড়ে যায়,
আর তার মনে হতে থাকে শরীর যেন যে কোনো সময় বিস্ফোরিত হয়ে যাবে। এখন আর স্থির থাকা তার পক্ষে অসম্ভব। সে পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করে। এই অবস্থায় সে আবারও ডাক্তারকে ফোন করে। ডাক্তার আতঙ্কিত কণ্ঠে জানায়, এত বেশি এফিনেফিন শরীরে গেলে হৃদযন্ত্রের প্রচণ্ড চাপের মধ্যে পড়ে সারা শরীরে রক্ত প্রবাহ এত তীব্র হয়ে যায় যে যে কোনো মুহূর্তে চোখ নাক দিয়ে রক্ত বেরোতে পারে। এখন তার একমাত্র উপায় হলো এই অতিরিক্ত অ্যাড্রেনালিনকে কাজে লাগানো, অর্থাৎ তাকে আরও বেশি উত্তেজনাপূর্ণ কাজ করতে হবে। ডাক্তার সরাসরি বুঝে দেয় এমন কিছু করতে হবে যা শরীরকে সর্বোচ্চ উত্তেজনা নিয়ে যায়। তাই সেলিয়াস ফোন করে তার গার্লফ্রেন্ড ইভাকে। বুঝতেই পারছো, আজ ইভার জন্য এক অদ্ভুত দিন অপেক্ষা করছে। ইভা সেখানে এসে তাকে নিয়ে যেতে চায়, কারণ রিকি তাকে নিয়ে হুমকি দিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভা জানেই না যে সেলিয়াস একজন পেশাদার খুনি। তার কাছে সেলিয়াস শুধুমাত্র একজন গেম ডেভেলপার। সেলিয়াস এখনও সত্য গোপন রেখে তাকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু এর মধ্যে রিকি লোকেরা সেখানে হাজির হয়। সেলিয়াস ইভার সামনে নিজের আসল পরিচয় ফাঁস করতে চায় না, তাই সে অবিশ্বাস্য কৌশলে একেবারে গোপনে একে একে সবাইকে শেষ করে দেয়। তার এই স্টাইল এতটা নিখুঁত যে দেখলে চোখ কপালে উঠে যাবে। সব কিছু শেষ হওয়ার পর সে আর সত্য লুকিয়ে রাখে না। সেলিয়াস ইভাকে জানায় সে কোনো গেম ডেভেলপার নয়, বরং সে একজন হিটম্যান। এই কথা শুনে ইভা বিশ্বাসই করতে পারে না। তখন সেলিয়াস এমন সত্য প্রকাশ করে যা পুরো গল্পের মোড় ঘুরে দেয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তাকে ডন কিমের হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেলিয়াস সিদ্ধান্ত বদলে ফেলে। সে ডন কিমকে হত্যা না করে বাঁচিয়ে দেয়, কারণ সেই রক্তাক্ত জীবনশৈলী নতুনভাবে বাঁচতে চেয়েছিল। সেলিয়াস ডনকে সতর্ক করে বলেছিল যে যে সে এখনও বেঁচে আছে, এই খবর যেন কেউ না জানে। অর্থাৎ সবাই ভেবেছে ডন কিম মারা গেছে। রিকি তাইও বিশ্বাস করছিল। আর সম্ভবত এই কারণে রিকি সিদ্ধান্ত নিয়েছিল সেলিয়াসকে সরিয়ে দেওয়ার। সেলিয়াস ইভাকে আরও জানায় বেঁচে থাকার জন্য তাকে কি ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ঠিক তখনই তার বুক ধড়ফড় করতে শুরু করে। একটু শান্ত হলে তার শরীর ভেঙে পড়ে, কারণ থামা মানেই মৃত্যু। এবার সেলিয়াস এমন এক কাজ করে যা পুরো সিনেমার সবচেয়ে উন্মাদ দৃশ্যগুলোর একটি। নিজের শরীরে আবারও অ্যাড্রেনালিন বাড়ানোর জন্য সে জনসমাগমে সবার সামনে এমন কিছু করে বসে যা দেখে আশেপাশে সবাই হতবাক হয়ে যায়। এখন সেলিয়াসের সামনে বাঁচার একমাত্র উপায় ইভার সঙ্গে রোমান্টিক হওয়া। সেলিয়াসের মুখে এমন কথা শুনে ইভা প্রথমে তাকে সজোরে এক চর বসে দেয়, কিন্তু যখন সে বুঝতে পারে বিষয়টা মজা নয়, বরং সত্যি তার জীবন মৃত্যুর প্রশ্ন, তখন আর দ্বিধা করে না। ফলে লজ্জাশরম ভুলে তারা শত শত মানুষের সামনে এমন এক কাণ্ড ঘটায় যা থেকে আশেপাশে সবাই হতবাক হয়ে যায়। ঠিক এই সময় কাইলো ফোন করে জানায় রিকিকে একটি ওয়ারহাউসে দেখা গেছে। খবরটি শুনে সেলিয়াস মাঝপথে সব কিছু ছেড়ে রিকিকে ধরতে রওনা হয়। কিন্তু আসল সত্য ছিল আরও ভয়ঙ্কর। কাইলোকে আগেই অপহরণ করা হয়েছে এবং তাকে ব্যবহার করে সিলিয়াসকে ফাঁদে রাখা হয়েছে। কিছুই না জেনে সিলিয়াস সেখানে যাওয়ার পরে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার হৃদযন্ত্র যেন থেমে যেতে শুরু করে। ঠিক তখন রিক্সা চালক তাকে একটি স্থানীয় শক্তিশালী র্যাক দেয় এবং বলে এটাকে গরিবের কোকেন বলা হয়। সিলিয়াস এক মুহূর্তে দেরি না করে সেটি খেয়ে ফেলে। তার ভাবনা একটাই, যেভাবে হোক আগে বাঁচতে হবে। অবিশ্বাস্যভাবে র্যাকটি কাজ করে। কিছুক্ষণের মধ্যে সে আবারও স্বাভাবিক হয়ে যায়, বরং তার মস্তিষ্ক আগের চেয়েও দ্রুত কাজ করতে শুরু করে। এই সুযোগে সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে কাইলো তাকে আসতে বলেছিল। সেখানে গিয়ে প্রকাশ পায় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। কাইলো শুরু থেকে সবকিছু মূল পরিকল্পনা করে। তার পরিকল্পনা ছিল সিলিয়াসকে দিয়ে ডন কিমকে সরে ফেলা, তারপর পুরো এলাকায় মাদক ব্যবসা নিজের দখলে নেওয়া, আর সবকিছু শেষ হলে সিলিয়াসকে সরে দেওয়া। কারণ সিলিয়াস তার সব গোপন তথ্য জানতো, তাই তাকে বাঁচা রাখা কার্লোর জন্য বিপজ্জনক ছিল। রিকি আসলে ছিল কার্লোসের আদেশ পালন করা মাত্র একজন লোক। সব কিছু জেনে সিলিয়াস ভেঙে পড়ে। যার জন্য সে বছর পর বছর কাজ করছে সেই মানুষটা তাকে হত্যার ষড়যন্ত্র করছে। এতক্ষণ সে রিকিকে প্রধান শত্রু ভাবছিল, কিন্তু প্রকৃত শত্রু ছিল তার নিজের বস। ঠিক তখনই খবর আসে কাইলোকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে। বন্ধুর মৃত্যুর খবর শুনে সিলিয়াসও ভেতরে সমস্ত রাগ বিস্ফোরিত হয়ে ওঠে। সে একাই সবাইকে আক্রমণ করতে শুরু করে। এই সময় ইবাও সেখানে এসে পৌঁছায়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তবুও দুর্দান্ত লড়াই পর সেলিয়াসও তাকে নিয়ে নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হয়। যদিও এই সংঘর্ষের পর তার পায়ে গুলি লাগে, কিন্তু শরীরে এতই অ্যাড্রিনালিন থাকার কারণে সে ব্যথা অনুভবই করে না। একটি হার্টের দোকানে গিয়ে সে কয়েকটি পেরেক কিনে আনে। তারপর সেই পেরেক দিয়ে নিজের হাড় ভাঙা স্থির করে ফেলে। দৃশ্যটি যত অবিশ্বাস্য ততটাই নির্মম। এরপর সেলিয়াস সিদ্ধান্ত নেয় এবার সরাসরি কার্লোসের মুখোমুখি হবে। তার আগে সে আবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার একটি বিশেষ সলিউশন তৈরি করে তার শরীরে ইনজেক্ট করে। ডাক্তার জানায় এটি থেকে সাময়িকভাবে স্থিতিশীল লাগবে, তবে কার্যকর্তা মাত্র 1 ঘন্টা। এরপর আর কিছু করা থাকবে না। বাসার একমাত্র স্থায়ী উপায় হলো অ্যান্টিডট। এই কথা শুনে সেলিয়াস ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে ইভাকে পড়তে ছুটতে দিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু এখন তার বেঁচে থাকা প্রায় অলৌকিক ব্যাপার।
ডাক্তার তাকে আরও একটি পোর্টেবল ডোজ দিয়ে দেয়, যাতে প্রয়োজনে পথে ব্যবহার করতে পারে। সব প্রস্তুতি শেষে সিলিয়াস আবারও শেষ লড়াইয়ের জন্য বেরিয়ে পড়ে। পথে সে রিকিকে ফোন করে। রিকি অবাক হয়ে যায়, এত কিছু পরও সিলিয়াস এখনও বেঁচে আছে। সিলিয়াস স্পষ্ট জানে দেয়, আমি মরলে তোদের কাউকে বাঁচতে দেবো না। তখন রিকি জানায়, তাহলে শহরের সবচেয়ে নিরাপদ জায়গায় আসতে হবে। সিলিয়াসের চূড়ান্ত মুখোমুখি হওয়ার প্রস্তাব মেনে নেয়। পোর্টেবল সলিউশন সঙ্গে নিয়ে শুট করে রওনা হয় কার্লোসের আস্তানার দিকে। সেখানে পৌঁছে সে দেখে রিকি এবং কার্লোসের পাশাপাশি বসে আছে। এই দৃশ্য থেকে তার সব সন্দেহ দূর হয়ে যায়। কার্লোসই ছিল পুরো ষড়যন্ত্রের আসল নায়ক। সিলিয়াসকে দেখে কার্লোস বিদ্রুপ করে বলে, তোর তো 1 ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা ছিল, তুই 12 ঘন্টা ধরে বেঁচে আছিস কিভাবে? তল্লাশি করে তারা সিলিয়াসের কাছে থাকা বিশেষ সলিউশন খুঁজে পায়। এটা থেকে কার্লোস বিস্মিত হয়ে যায়। সে বুঝতে পারে সেলিয়াস অবিশ্বাস্য বুদ্ধি ও জেদ নিয়ে মৃত্যুর মুখেও ফাঁকি দিয়ে এসেছে। ঠিক তখন সেলিয়াস রিকিকে অপমান করলে রিকি রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয়, কিন্তু কার্লোস তাকে থামায় এবং সে একটি বিপক্রেস করে ভেতর থেকে একটি ইঞ্জেকশন বের করে। ইঞ্জেকশনটি দেখে সেলিয়াস বুঝে যায় এটা সে কাঙ্ক্ষিত অ্যান্টিডট। সেলিয়াস প্রথমে ভেবেছিল কার্লোসের হাতে থাকা ইঞ্জেকশনটি সে কাঙ্ক্ষিত অ্যান্টিডট, কিন্তু পরের মধ্যে কার্লোস হাসতে হাসতে জানায় এটাই অ্যান্টিডট নয়, বরং এটি আবার সে ভয়ঙ্কর বেজিং ককটেল। অর্থাৎ সে চায় সিলিয়াসকে আরেকবার একই বিষ দিয়ে শেষ করে দিতে। পরিস্থিতি যখন পুরোপুরি কার্লোসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই সিলিয়াস এমন এক কাজ করে বসে যা থেকে সবাই হতভম্ব হয়ে যায়। সে নিজের হাতের আঙ্গুল দিয়ে বন্দুকের মতো বানায় সবার দিকে তাক করে। এটা থেকে উপস্থিত সবাই হেসে ওঠে। তার মনে হয় মৃত্যুর আগে সিলিয়াস অবশেষে পাগল হয়ে গেছে। কিন্তু পরের মুহূর্তে সে আঙ্গুল দিয়ে টিকা টানা ভঙ্গি করতেই সত্যিকারে গুলি ছুটে এসে একজনের মাথা উড়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। আসলে সিলিয়াসের পেছন থেকে একজন সত্যিকারের বন্দুক দিয়ে গুলি চালিয়েছিল। আর সেই ব্যক্তি ছিল এমন একজন যাকে দেখে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। সে হলো ডন কিম। মনে আছে তো, সেই চাইনিজ গ্যাং লিডারকে যাকে সিলিয়াস হত্যা না করে বাঁচিয়ে দিয়েছিল। আর সেই উপকারের প্রতিদান দিতে ডন নিজে তার লোকজন নিয়ে হাজির হয়েছে। ডনকে জীবিত থেকে কার্লের জন্য ভূত দেখার মতো চমকে ওঠে, কারণ এতদিন সে বিশ্বাসই করেছিল যে ডন কিম মৃত্যু। সিলিয়াসের একটি মাত্র সিদ্ধান্ত একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া, আজ তার নিজের বাঁচার সুযোগ তৈরি করে দেয়। এবার শুরু হয় ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। ডন কিমের লোকজন এবং কার্লোসের বাহিনীর মধ্যে চারদিকে গুলিবৃষ্টি শুরু হয়। এক এক করে দুই পক্ষের অসংখ্য সদস্য মারতে লুটিয়ে পড়তে থাকে। এই বিশৃঙ্খলার মাঝায় সিলিয়াসের চোখ থাকে একমাত্র কার্লোসের ওপর, কারণ সে জানে অ্যান্টিডট পাওয়ার সেই সম্ভাবনা লুকিয়ে আছে তার কাছেই। কিন্তু কার্লোস পালানোর জন্য মরে ওঠে। এক পর্যায়ে তার থেকে একটি গ্রেনেড ছোড়া হলে সে নিজের দৌড়কে ঢাল হিসেবে ব্যবহার করে বেঁচে যায়। তারপর দৌড়ে পৌঁছে যায় ভবনের ছাদে রাখা হেলিকপ্টারের দিকে। এর মধ্যে পুরো এলাকার নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। নিচে লাইভ সংবাদ সম্প্রচার চলছে, আর উপরে জীবন মৃত্যু শেষ লড়াই। কার্লো শেষ পর্যন্ত হেলিকপ্টারে উঠে পড়তে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই সিলিয়াস এসে তাকে ধরে ফেলে। হঠাৎ রিকি পেছন থেকে এসে আবারও সিলিয়াসের শরীরে বিষাক্ত ইঞ্জেকশন ঢুকে দেয়। অর্থাৎ সে যত কষ্টে নিজেকে সামনে রেখেছিল সবকিছু আবারও শূন্যে নেমে আসে। এদিকে কার্লোস পাইলটকে দ্রুত উড়ে যেতে বলে, কিন্তু ঘটনার পর্ব আবারও মন নেয়। রিকি বুঝতে পারে কার্লোসের আর তাকে দরকার নেই, তাই কোনো দ্বিধা না করে সে কার্লোসের বুকে গুলি করে হত্যা করে। এরপর রিকি পাইলটকে জিম্মি করে পালাতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মৃত্যুদূতের মতো আবারও সামনে এসে দাঁড়ায় সিলিয়াস। শুরুই পুরো সিনেমার সবচেয়ে তীব্র এবং রোমাঞ্চকর ফাইট। হেলিকপ্টার তখনও আকাশে উঠছে, আর সেই ঝুলন্ত অবস্থাতে সিলিয়াস এবং রিকি প্রাণপণে লড়াই চালিয়ে যায়। সিলিয়াসের শেষ আশা যেভাবে ওকে অ্যান্টিডট উদ্ধার করা, কিন্তু রিকি ঠান্ডা মাথা জানায় এই অ্যান্টিডট আসলে তার কাছেই নেই। এই কথা শুনে সিলিয়াস বুঝতে পারে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। তখন সে সিদ্ধান্ত নেয়, সে রিকিকে জাপটে ধরে হেলিকপ্টার থেকে নিচে লাফে পড়ে। আকাশ থেকে পড়তে পড়তে সে নিজের প্রতিশোধ সম্পন্ন করে। রিকি ঘাড় মোটকে সে তাকে চিরতরে শেষ করে দেয়। এরপর সিলিয়াস নিজেকে প্রস্তুতি করে মৃত্যুর জন্য, কিন্তু শেষ মুহূর্তে সে ইভাকে ভুলে যায় না। নিচে পড়তে পড়তে সে তার গার্লফ্রেন্ডের জন্য একটি ভয়েস মেসেজ পাঠায়। সেখানে সে নিজের ভালোবাসার সব কথা জানিয়ে দেয়। আর পরের মুহূর্তে প্রচণ্ড গতিতে সে একটি গাড়ির উপর আসতে পড়ে। সব কিছু যেন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্যভাবে দেখা যায় এত উঁচু থেকে পড়ার পরও তার চোখের পাতা সামান্য নড়ছে। তাহলে কি সিলিয়াস সত্যি বেঁচেছিল, নাকি এ ছিল মৃত্যুর আগে শেষ প্রতিক্রিয়া? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিরাং হাই ভোল্টেজে, যেখানে সিলিয়াসের পরবর্তী কাহিনী দেখানো হয়েছে। সুযোগ হলে সেই সিনেমার এক্সপ্লেনেশনও এই চ্যানেলে দেখতে পাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।